আরে জলদি জলদি জ্বালানিগুলো ভাঙো। কেন তুমি বসে আছো, একটু ভেঙে দিলে তাড়াতাড়ি হয়ে যেত। আমি বাইরেও কাজ করবো ঘরেও কাজ করবো নাকি? আর আমি মনে হয় বসে আছি। আরে মা, জ্বালানি ভাঙছে তো? না না, আমি তো গাছ লাগাচ্ছি। কোথায় ছিলিস এতক্ষণ? এই তো এইখানে গেছিলাম। আসছিস কেন? তুমি বসে আছো তো? না না, আমি তো সাঁতার কাটছি না। না, আমি এসেছিলাম একটা কথা বলতে। কি বল? বলছি মার কত কষ্ট হচ্ছে না? কিসের কষ্ট? এই দেখো কত কষ্ট করে জ্বালানি ভাঙছে, আর হাঁটু ব্যথা, কাজ ঠিক মতন করতে পারে না, আর তোমাকে টাইমে খাবার দিতে পারে না, তো কষ্ট হয় না? আর তুমি সকালে চা পাও না, তো বুঝতে পারছো তো? সেটা তো আমি চায়ের দোকান থেকে খেয়ে আসি। মানে ঘরে সকাল সকাল উঠতে পেলে চা পেয়ে যাবে, এরকম একটা ব্যবস্থা থাকলে কত ভালো হতো না? কিন্তু মার তো পা হাঁটু ব্যথা, সকাল সকাল উঠতে পারে না, তো একটা কিছু ব্যবস্থা করলে হতো না? তো চা খাওয়ার জন্য কি আমি আবার একটা বিয়ে করব? না, তোমার না। আরে মা, তোমার রান্না করতে খুব কষ্ট হয় না? কেউ যদি রান্না করে দিত ভালো হতো না? কেন কষ্ট হবে? আমার কোনো কষ্ট হয় না। হ্যাঁ, এটা ঠিক, কেউ যদি রান্না করে দিত ভালো হতো। দেখেছো বাবা, দেখেছো? বললো কেউ যদি রান্না করে দিত তাহলে ভালো হতো, বললো, দেখেছো? এক্ষুনি বলেছে। তাহলে কাল থেকে তুই রান্না করে দিস, ঠিক আছে না? ভালো হবে না? ভালো হবে, কাল থেকে দিয়ে তোমার ছেলে রান্না করে দিবে। তোমরা কেউ বুঝতে পারছো না? আরে আমি বলতে এই যে তোমরা কেউ বুঝতে পারছো না। আমি একটা কথা বলছি, শোনো বাবা। ধরো আমরা দুজন কাজে গেলাম, সেদিন মার শরীর অসুস্থ, সেদিন রান্না করবে কে? সেদিন সেদিন তুই কাজ যাবি না, তুই রান্না করে নিবি। আরে ধরো আমারও শরীর অসুস্থ আর মায়েরও শরীর অসুস্থ, তুমি কাজে গেছো, রান্না করবে কে? সেদিন আমি কাজ যাবো না, আমি রান্না করে নেবো। আরে বাবা, একটা কথা শোনো, ওই পাড়াতে রাজুর বিয়ে হয়ে গেছে, ওই অপুর বিয়ে হয়ে গেছে, আর ওই মদনের ওরও বিয়ে হয়ে গেছে। তো তাহলে তুই কি বলতে চাইছিস যে আমি আবার একটা বিয়ে করে নেবো তোর মাকে ছেড়ে? আরে তুমি বুঝতে পারছো না, ওই অমিতকে দেখেছো? অমিত যে বিয়ে করেছে, তার বউটা কত সারাদিনে ঘরের কাজ করে দেয়, তার মাকে তো এক ফোঁটা কাজ করতে হয় না, আর তার বাবা সারাদিন টাইমে টাইমে খাবার পেয়ে যায়। তাদের ঘরে কত ফেসিলিটি চলে এসছে এখন, বুঝতে তো পারছো? তো কি তাদের ঘরের বৌমা তাদের ঘরে কাজ করবে, আমাদের ঘরে এসে কেন কাজ করবে? আরে বাবা, আরে তুমি বুঝতে পারছো না, সে কিছুদিনের জন্য ঘুরতে যাবে, সেটা তো সে ভয়ে বলতে পারছে না। তুমি কিছু জানো না, উল্টো পাল্টা বলে যাচ্ছ, চুপ করো তো তুমি। ও তুই বলে নে, বলে নে। বা আমি বিয়ে করব। এটা তো ভালো কথা, তুই বিয়ে করবি। আমার ছেলে বড় হয়ে গেছে, বিয়ে করবে নাকি? মেয়ে দেখেছিস তো? হ্যাঁ বা, তুমি মেনে নিলে তো? হ্যাঁ, মানবো নাকি? আমার ছেলে মেয়ে দেখেছে, বিয়ে করবে, তো এতে অসুবিধা কোথায়? বিয়ে করে দেবো তো। আমি তো স্বপ্নেতেও ভাবতে পারিনি তুমি মেনে নিবে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মারবে, বকবে, কিন্তু আরে তোকে কালকের মধ্যে বিয়ে দিয়ে দিচ্ছি, তুই চাপ নিস না। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। কিরকম হচ্ছিস? আরে সে বিয়ে করবে, সে সেটাই বোঝাতে চাইছিল। আরে আমি তার বাবা, আমি সব জানি, কিন্তু ব্যাপার হচ্ছে আমি নিজে কুয়োতে আছি, তাই বলে কি ছেলেকেও কুয়োতে ফেলে দেবো নাকি? No, 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 no.